शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 167। গিরিশচন্দ্র ঘোষ। এই পর্যন্ত আমরা শ্রী মায়ের দিক হইতেই তাহার চরিত্র বিকাশের ধারার অনুসরণ করিয়াছি। অতঃপর ভক্তদের দিক হইতেও উহা দেখা আবশ্যক। শ্রী মাকে ভক্তদের অনেকেই প্রথমে জগদম্বারূপে গ্রহণ করেন নাই। তাহারা তাহাকে গুরুপত্নী রূপে জানিতেন। অতএব তাহার প্রতি তাহাদের ভক্তি শ্রদ্ধা এবং কর্তব্য বুদ্ধি ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রমাণস্বরূপে বলা যাইতে পারে যে এক যুবক কোনো সময়ে শ্রী শ্রী ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত কালীপদ ঘোষের কালীদানার বৈঠকখানায় উপস্থিত হইয়া যখন দেখিলেন সেখানে ঠাকুরের ও অন্যান্য দেবদেবীর ছবি থাকিলেও শ্রী মায়ের ছবি নাই, তখন তিনি কালীবাবুকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। কালীবাবু করজোড়ে ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন, ইনিই আমাদের মা, ইনিই আমাদের বাবা। জিজ্ঞাসু ইহাতে সন্তুষ্ট না হইয়া শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষকে জানাইলেন। সমস্ত শুনিয়া ভক্তবর বলিলেন, আমরাই কি আগে মাকে মানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। পূজ্যপাদ স্বামী নিরঞ্জনানন্দ তখন শুধু যে মাকে মানিতেন তাহাই নহে, ভক্তমহলে অকুণ্ঠ হৃদয়ে তাহার মহিমা খ্যাপন করিয়া বেড়াইতেন। ত্যাগী সন্তানেরা প্রথমাবধি শ্রী মাকে জগদম্বা জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করিতেন এবং তাহাকে সহৃদয়ে স্থাপনপূর্বক ভক্তি অর্ঘ্য প্রদান করিতেন। কিন্তু নিরঞ্জনানন্দজির মতো তাহারা ডাকিয়া হাঁকিয়া প্রচার করিতেন না। স্বামী নিরঞ্জনানন্দ যাহা সত্য বলিয়া বুঝিতেন তাহা অকুত ভয়ে সর্বসমক্ষে প্রচার করিতেন। ইহারই ফলে গিরিশচন্দ্র প্রভৃতি অনেকে শ্রী মায়ের স্বরূপের কিঞ্চিৎ আভাস পাইয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ একদিন বলিয়াছিলেন যে গিরিশচন্দ্রের বিশ্বাস 5 শিকে 5 আনা। শ্রী মাকে গুরুপত্নী হিসাবে তিনি শ্রদ্ধা তো করিতেনই, অধিকন্তু যেদিন তিনি তাহাকে জগদম্বারূপে গ্রহণ করিলেন সেদিন সে শ্রদ্ধা ঐরূপ প্রকৃষ্ট ভক্তির আসনেই উন্নীত হইল। পরবর্তী ঘটনা হইতে আমরা আংশিক পরিচয় পাই। তখনও গিরিশচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী জীবিত আছেন। গিরিশ একদিন তাহার সহিত নিজ গৃহে ছাদে বেড়াইতেছিলেন। এদিকে শ্রী মাও অদূরবর্তী বলরাম ভবনের ছাদে উঠিয়াছেন। উহা যে গিরিশের ছাদ হইতে দেখা যায় তাহার জানা ছিল না। গিরিশচন্দ্রের পত্নী শ্রী মাকে দেখিয়াই পতিকে বলিলেন, ওই দেখো, মাও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশচন্দ্র অমনি পিছন ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না, এবং সঙ্গে সঙ্গে নিচে নামিয়া গেলেন। শ্রী মা পরে ইহা গিরিশ জায়ার নিকট শুনিয়াছিলেন। অনেকের ধারণা এই সুলক্ষণা পত্নী হইতেই গিরিশের গুরুলাভ, অর্থলাভ, যশলাভ প্রভৃতি সর্বপ্রকার সৌভাগ্যের উদয় হইয়াছিল। ইহার গর্ভে 2টি কন্যা ও একটি পুত্র জন্মিয়াছিল। পুত্রের জন্মের পর প্রসূতি
যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া চিরবিদায় লইলেন 12ই পৌষ 1295, 26শে ডিসেম্বর 1888, তখন গিরিশচন্দ্র চারিদিক শূন্য দেখিলেন। শ্রীরামকৃষ্ণকে বকলমা দিবার পর তাহার শোক করিবার পর্যন্ত অধিকার ছিল না। সুতরাং অন্তর্দাহে জ্বলিতে থাকিলেও তিনি অধুনা গণিত শাস্ত্রের চর্চা ও পুত্রের লালন পালনে আপনাকে সর্বদা নিরত রাখিয়া এই গভীর শোক ভুলিতে চেষ্টা করিতে থাকিলেন। এই পুত্রের প্রতি আকর্ষণের অন্য কারণও ছিল। ভক্ত চূড়ামণি গিরিশচন্দ্র একদা শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিয়াছিলেন ঠাকুর যেন তাহার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। ঠাকুর অবশ্য তাহাতে সম্মত হন নাই। তথাপি তাহার লীলা সংবরণের পর যখন এই পুত্র জন্মিল, তখন গিরিশের স্থির বিশ্বাস হইল যে ঠাকুর তাহার আকুল প্রার্থনা পূর্ণ করিবার জন্য ওইরূপে গৃহ আলোকিত করিয়াছেন। এই পুত্রকে তাই তিনি দেবতাজ্ঞানে পালন করিতেন। ছেলেটির স্বভাব অতি মধুর ছিল। গিরিশগৃহে আগত সকলে সহজেই তাহার প্রতি আকৃষ্ট হইতেন এবং একবার অন্তত তাহাকে ক্রোড়ে লইয়া মুখচুম্বন করিতেন। শ্রীমা কখনো গিরিশ ভবনে পদার্পণ করিলে শিশু তাহার ক্রোড়ে বসিয়া আনন্দ প্রকাশ করিত। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগে আশ্বিন কার্তিক মাসে শ্রীমা যখন বরাহনগরে সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে বাস করিতেছিলেন, তখন সম্ভবত স্বামী নিরঞ্জনানন্দেরই আগ্রহে মহাকবি এই পুত্রের সহিত শ্রীমাকে দর্শন করিতে যান। শ্রীমায়ের জীবনে এই ঘটনার একটা বিশেষ তাৎপর্য আছে, কারণ শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্তগোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বারূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসূর্যম পশ্যাছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না, নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রীমাও ভক্ত জননীরূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন। গিরিশের পুত্রের বয়স তখন 3 বৎসর। তখনও কিন্তু সে কথা বলিত না, হাবভাবে সব জানাইত। সেদিন সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে উপস্থিত হইয়া সে শ্রীমাকে দেখিবার জন্য বিশেষ ব্যাকুল হইল। সে তাহাকে পূর্বেও দেখিয়াছে, কিন্তু গিরিশ দেখেন নাই। কথা না বলিতে পারিলেও সে অস্থির হইয়া শ্রীমা উপরে যেখানে ছিলেন সেই দিকে দেখাইয়া উহ উহ করিতে লাগিল। প্রথমে কেহ বুঝিতে পারেন নাই, পরে বুঝিতে পারিয়া জনৈক সেবক তাহাকে উপরে লইয়া গেলে সে মায়ের চরণতলে পড়িয়া প্রণাম করিল। তারপর নিচে নামিয়া সে পিতাকে উপরে লইয়া যাইবার জন্য হাত ধরিয়া টানিতে থাকিল। তিনি উচ্চস্বরে কাঁদিয়া উঠিয়া বলিলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী। বালক কিন্তু কিছুতেই ছাড়িল না। তখন তাহাকে কোলে করিয়া গিরিশচন্দ্র কম্পিত কলেবরে চক্ষের জলে ভাসিতে ভাসিতে উপরে গিয়া একেবারে শ্রীমায়ের পদতলে দণ্ডবৎ পতিত হইলেন এবং বলিলেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। পুত্রটি কিন্তু স্বল্পায়ু ছিল। 3 বছর বয়সেই সে দেহত্যাগ করে। শ্রী অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায় প্রণীত গিরিশচন্দ্র গ্রন্থে 364 পৃষ্ঠায় আছে, প্রায় 3 বৎসর বয়ক্রমে
অর্থাৎ মাতার দেহত্যাগের 2 বৎসর পরে শিশুটি ইহলোক ত্যাগ করিল। ইহা সম্ভবত 1890 শেষের কথা। ইহার 1 বৎসর পরে গিরিশচন্দ্র জয়রামবাটি যান। ওই 369 পৃষ্ঠা। 15 বর্ষ উদ্বোধন এর 354 পৃষ্ঠায় আছে, পুত্র 3 বৎসর হইতে না হইতেই মৃত্যুমুখে পতিত হইল। ইহার কিছুকাল পরে পুত্রশোক ভুলিবার জন্য নিরঞ্জনানন্দজির পরামর্শে গিরিশচন্দ্র তাহার সহিত জয়রামবাটি যাইয়া কয়েক মাস কাটাইয়া আসেন। গিরিশ ঠাকুরের সম্মুখে যেমন আপনার বিদ্যাবুদ্ধি, বয়স প্রভৃতি সকল কথা ভুলিয়া পিতার স্নেহের বালক হইয়া যাইতেন, এখানেও তদ্রূপ সকল কথা ভুলিয়া শ্রী শ্রী মায়ের স্নেহে আপ্যায়িত হইয়া বালকের ন্যায় কয়েক মাস নিশ্চিন্ত মনে কাটাইয়াছিলেন। উৎস গিরিশচন্দ্র 371 পৃষ্ঠা। তাহাদের সঙ্গে সেবারে স্বামী সুবোধানন্দজি, নির্ভয়ানন্দজি এবং বোধানন্দজিও গিয়েছিলেন। গিরিশবাবুর সঙ্গে এক পাচক ব্রাহ্মণ এবং একজন চাকর ছিল। তাহারা বর্ধমান ও উচ্চালনের পথে কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। ইহা 1891 খ্রিস্টাব্দের কথা। শ্রীযুক্ত মাস্টার মহাশয়কে 9/5/91, ইংরেজি 29, বাংলা 29/1/1298 তারিখে লিখিত অভয় মামার এক পত্রে জানা যায় যে, ওই দিন গিরিশবাবু, নিরঞ্জনানন্দজি ও সুবোধানন্দজি জয়রামবাটিতে উপস্থিত ছিলেন। মায়ের বাটিতে পৌঁছিয়া গিরিশচন্দ্র স্নানান্তে আর্দ্র বস্ত্রে মাকে প্রণাম করিতে চলিলেন। মায়ের দর্শন চিন্তায় তখন তিনি বিভোর, সমস্ত অঙ্গ ভাবে কম্পমান। শ্রী মায়ের চরণে মস্তক স্পর্শ করাইয়া তিনি যেমন উপরের দিকে চাহিয়াছেন, অমনি মায়ের মুখ দেখিয়া সবিস্ময়ে ভাবিলেন, মা তুমি? এই বিস্ময়ের সহিত গিরিশের জীবন মরণের একটি ঘটনার সংযোগ ছিল। সে বহুকাল পূর্বের কথা। যুবক গিরিশ তখন বিষুচিকায় শয্যাগত, জীবনের আশা নাই। হঠাৎ তিনি স্বপ্ন দেখিলেন, এক মাতৃমূর্তি মহাপ্রসাদ আনিয়া তাহার মুখে দিয়া বলিতেছেন, খাও। তাহার পরনে লাল কস্তা পেড়ে শাড়ি, দেহে এক অপার্থিব জ্যোতি, আর মুখে চিত্তহারী স্নেহ। সে প্রসাদ বড় সুস্বাদু ছিল। উহা খাইতে খাইতে গিরিশের স্বপ্ন ভাঙিয়া গেল, কিন্তু তখনও চক্ষে সে দেবী মূর্তি ভাসিতেছে, আর জিহ্বায় প্রসাদের স্বাদ রহিয়াছে। ক্রমে তিনি নীরোগ হইলেন। গিরিশ দেখিলেন, স্বপ্নের সেই দেবী আজ অকস্মাৎ সম্মুখে উপস্থিত। তিনি পূর্বে কখনো শ্রী মায়ের মুখ নিরীক্ষণ করেন নাই। আজ বুঝিলেন, এই দেবী তাহাকে সতত রক্ষা করিয়া আসিতেছেন। তবু মায়ের মুখের সত্য জানিবার জন্য বাহিরে আসিয়া অপরের দ্বারা প্রশ্ন করিয়া পাঠাইলেন, শ্রীমা গিরিশকে পূর্বে ওইভাবে কখনো দর্শন দিয়াছেন কিনা। মা তাহা স্বীকার করিলেন। তথাপি জিজ্ঞাসার নিবৃত্তি না হওয়ায় গিরিশ আর একদিন তাহার নিকট জানিতে চাহিলেন, তুমি কি রকম মা? মা তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।